আজকে যদি তারা টাকা না দেয় আমরা এখানে লাশ হয়ে যাব। ইউনূস সরকার এসে আমাদের ন্যায্য পাওনা দেয়নি, কেননা তার 37% শেয়ার গ্রামীণ ফোনের সাথে আছে। আমাদের 17 বছরের পাওনা গ্রামীণ ফোন আটকে রেখেছে। আমাদের এক একজনের পাওনা 33,147 কোটি টাকা। কেন তা আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হবে কেন? গ্রামীণ ফোন 5,000 কর্মী থেকে এখন 2026 এসে 1100 কর্মীতে এনেছে। জন প্রতি আমরা 33,147 কোটি টাকা পাই গ্রামীণ ফোনের কাছে প্রতিজন। যেখানে বড় বড় অন্যায় হচ্ছে সেখানে পুলিশের সাপোর্ট পাওয়া যায় না, অথচ দিনের পর দিন গ্রামীণ ফোনে পুলিশ এসে দাঁড়ায় থাকে। 8 থেকে 10 জনকে ধরে নেওয়া হলো, এর জবাব আমরা চাবো গ্রামীণ ফোনের কাছে। আমরা দাঁড়াবো বলে এখানে আমাকে একজন পুলিশ বলেছেন যে কমিশনার সাহেব বলেছে 143 যে দাঁড়াবে তাকে ধরা হবে, এবং আমাকে অভিযোগ দেওয়া হয়েছে যে আপনি এই পারে আছেন, ওই পারে আসেন, আপনাকে আমরা ধরে নিয়ে যাই। 17 বছর ধরে আমার পাওনা আটকে রেখেছে, সেই পাওনা আদায়ের জন্য আমি আমার ন্যায্য অধিকারের জন্য আজকে এখানে এসেছি। যে দেশের মানুষ অন্যায় করে পুলিশের সাহায্য পায় না, সেখানে আমি আমার ন্যায্য দাবির জন্য কেন এখানে দাঁড়াতে পারবো না? কেন তা আমাদেরকে পুলিশ দিয়ে বাধা দেওয়া হবে কেন? প্রশ্ন, আমরা কি স্বাধীন দেশে বাস করি? আমরা স্বাধীন দেশে কোনো একটা জায়গায় নিজেদের অধিকারের কথা বলতে পারবো না? এটা স্বাধীনতার 50 বছর পরেও আমাদের স্বাধীনতার তো কোনো কিছু পাচ্ছি না। জন প্রতি আমরা 33,147 কোটি টাকা পাই গ্রামীণ ফোনের কাছে প্রতিজন, এবং 3360 জন এমপ্লয়ি আমাদের ছাঁটাই হয়েছে। 4000 জন হচ্ছে আমরা এটা দাবিদার। আমাদের 17 বছরের পাওনা গ্রামীণ ফোন আটকে রেখেছে। আমাদের এক একজনের পাওনা 33,147 কোটি টাকা। এটা একটা মানে কাল্পনিক অ্যামাউন্ট। আমরা এত অ্যামাউন্ট চাচ্ছি না। আমরা আজকে 18 মাস ধরে আন্দোলন করছি, আমাদেরকে কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেনি। 2:30 বাজে পুলিশদের ধরিয়ে নিয়ে গেছে, এবং 6 জনকে গতকালও আমরা জামিন করিয়েছি, আজকে 6 জনকে ধরিয়েছে। কিন্তু আমরা যে বলছি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি, আমাদের সাথে বসুন, বসে উইন উইন সিচুয়েশনে আমরা একটা সমঝোতায় আসি, কিন্তু গ্রামীণ ফোন আমাদের সাথে সমঝোতা করতে রাজি হচ্ছে না, বিধায় আমাদেরকে হয়রানির শিকার করছে, এবং আমাদের 17 বছরের পাওনা তারা কোনোভাবেই দিতে চাচ্ছে না। হাসিনার আমলের স্বৈরাচার কি এখনো পতন হয়নি? আপনারা ক্ষমতায় এসেছেন, গত 16 বছর যখন হাসিনার আমল ক্ষমতায় ছিল তখন জিপি আমাদের ন্যায্য পাওনা দেয়নি। ইউনূস সরকার এসে আমাদের ন্যায্য পাওনা দেয়নি, কেননা তার 37% শেয়ার গ্রামীণ ফোনের সাথে আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতায় এসেছেন, আপনি কি আমাদের ন্যায্য পাওনার ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেবেন না? কেননা দেখুন 18-19 মাস ধরে আমরা আন্দোলন করছি, এর মধ্যে আমাদের 7 জন আন্দোলনকারী ভাই মারা গিয়েছে। আমরা কি তাহলে লাশ হয়ে থাকবো? আমাদের এই পাওনা কি আমরা কখনোই পাবো না? গ্রামীণ ফোন 5,000 কর্মী থেকে এখন 2026 এসে 1100 কর্মীতে এনেছে। So, আমি এখান থেকে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন তার কাছে আমি বিনীত অনুরোধ করছি, সে যেন আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য এগিয়ে আসেন এবং সমাধানের পথে আমাদের পুরো ব্যাপারটা নিয়ে যান। এবং আমরা যে এখন এখানে কথা বলছি মিডিয়ার সামনে, পুলিশ এসে আমাদেরকে বলছে এখানে কথা বলা যাবে না, দূরে যান, দূরে যান। যেখানে বড় বড় অন্যায় হচ্ছে সেখানে পুলিশের সাপোর্ট পাওয়া যায় না, অথচ দিনের পর দিন গ্রামীণ ফোনে পুলিশ এসে দাঁড়ায় থাকে। কি এটা দেয়, প্রশ্রয় দেয়। আরেকটা ব্যাপার, বিদেশি কোম্পানিকে আমরা তখনই স্বাগত জানাবো যখন তারা বাংলাদেশের বিনিয়োগ করবে, বাংলাদেশের বেকারত্ব ঘুচাবে। উল্টা তারা আমাদেরকে ছাঁটাই করেছে, আমাদের ন্যায্য পাওনা আটকে রেখেছে। 18 মাসে বিভিন্ন সময়ে আমাদেরকে পুলিশি হামলা করেছে। এটার কি কোনো বিচার নাই? দাবি নিয়ে আমরা রাস্তায় নামলাম, এবং তারা ডে অন থেকে একদম শুরুর দিন থেকে আমাদের এই দাবিকে অগণতান্ত্রিক ভাবে তারা আমাদেরকে দমন করার চেষ্টা করছে। কোনো চিৎকার চেঁচামেচি হয়নি, জাস্ট আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কি এখনো স্বাধীন বাংলাদেশ আছে, নাকি এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তারা টেলিনরের নাম করে, গ্রামীণ ফোনের নাম করে এসে এটা পুরো বাংলাদেশ দখল করে ফেলেছে? গ্রামীণ ফোন এবং বাংলাদেশ পুলিশ যা করছে এটা ইতিহাস হয়ে থাকবে। আজকে 19 মাস এখানে আন্দোলন করছি, এই 19 মাসের মধ্যে কোনো একটা রিপোর্টার দেখাইতে পারবে না আমরা একটা গাছের পাতা পর্যন্ত ছিঁড়েছি। 8 থেকে 10 জনকে ধরে নেওয়া হলো, এর জবাব আমরা চাবো গ্রামীণ ফোনের কাছে। এর জবাব গ্রামীণ ফোনকে দিতে হবে। আমরা বলছি গ্রামীণ ফোন কখনোই তোমাদেরকে ছাড়া হবে না। এই আন্দোলনটা আজ থেকে আর শুধুমাত্র পাওনাদারদের আন্দোলন না, এই আন্দোলনটা এখন সারা দেশের মানুষের। এই যে কর্মী ছাঁটাই হয়েছে, বিপুল জনগোষ্ঠী বেকারত্ব লাভ করেছে, তাদের সংসারের কি হবে, তাদের ছেলেমেয়ের পড়াশোনার কি হবে? আমি অলরেডি বলেছি যে গত 18 মাসে আমাদের 7 জন আন্দোলনকারী ভাই মৃত্যুবরণ করেছে। এখন আমাদেরও সেই পথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি বারবার আমার বক্তব্যে বলেছি আসলে এই দেশ রাজাকার মুক্ত হয়নি। স্বাধীনতা 56 বছর পরে এসেও রাজাকাররা যেমন নিজের দেশের সাথে বেইমানি করেছে, ইয়াসির আজমান এবং সিবিএন নেতা ফজলুও নিজের দেশের কর্মীদের সাথে বেইমানি করে ন্যায্য টাকা আটকে রেখেছে।